ভারতের সঙ্গে চীনের দ্বন্দ্বটা দীর্ঘদিনের। সম্প্রতি দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেই দ্বন্দ্বটা আরও বেড়েছে। প্রায়ই সীমান্ত সংঘাতে জড়াতেও দেখা যায় এই দুই প্রতিবেশীকে। আর এবার এই দুই পরাশক্তির পানি নিয়ে লড়াইয়ের নির্মম শিকার হতে যাচ্ছে বাংলাদেশও। ব্রহ্মপুত্রের উজানে নিজেদের অংশে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, যার ভুক্তভোগী হতে পারে নদীমাতৃক বাংলাদেশও। অথচ আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বাঁধ দিয়ে চীনের বিদ্যুৎ প্রকল্প নির্মাণের শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল ভারত ও বাংলাদেশ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, এই বাঁধের ফলে ভাটি অঞ্চলের দুদেশ ভারত ও বাংলাদেশে কী নেতিবাচক প্রভাব পড়তে পারে বেইজিংকে সেই সবই জানিয়েছিল দিল্লি। কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই আহ্বান কানে তোলেনি বেইজিং। ১৯ জুলাই তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। আর তাতে দুশ্চিন্তায় পড়েছে ভারত ও বাংলাদেশ। গত ডিসেম্বরে প্রকল্পটির অনুমোদন করে চীন। সেই সঙ্গে এই প্রকল্পকে দেশের জিরো কার্বন লক্ষ্যমাত্রা এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়ন কৌশলের অংশ হিসেবে তুলে ধরে। জানানো হয়, এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ চীনের অন্যান্য অঞ্চলের পাশাপাশি তিব্বতের স্থানীয় চাহিদাও পূরণ করবে। চীনের এমন পরিকল্পনা প্রকাশিত হওয়ার পর থেকেই উদ্বেগ জানিয়ে আসছিল ভারত। তবে শেষ পর্যন্ত অরুণাচল প্রদেশের ভারতীয় সীমান্তের কাছে তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপর ১৬৭.৮ বিলিয়ন মার্কিন ডলারের বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, যা কিনা আবার বিশ্বের বৃহত্তম অবকাঠামো প্রকল্প। এই প্রকল্পে ৫টি ক্যাসকেড জলবিদ্যুৎ কেন্দ্র থাকবে। আর এই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি বছর ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টারও বেশি বিদ্যুৎ পাওয়া যাবে, যা ৩০ কোটিরও বেশি মানুষের চাহিদা পূরণ করবে বলে জানা গেছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে। এদিকে গত ডিসেম্বরে চীনের এই প্রকল্প শুরুর পরপরই আনুষ্ঠানিকভাবে নিজেদের উদ্বেগ জানিয়েছিল ভারত। সে সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে চীনকে অনুরোধ করা হয়েছে যেন ব্রহ্মপুত্র নদীর ভাটিতে অবস্থিত দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। যার জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন বলেছিল, এই প্রকল্প নদীর ভাটিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং নদীর ভাটির দেশগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে বেইজিং। তবে চীন এই দাবি করলেও তা আমলে নিচ্ছেন না পরিবেশবাদীরা। তাদের শঙ্কা, তিব্বতের মতো পরিবেশগতভাবে স্পর্শকাতর এলাকায় এমন বৃহৎ অবকাঠামোগত প্রকল্প অপূরণীয় ক্ষতি করবে।